কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ঠকিয়েছি? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি স্বীকার করতে পারবে পৌলমীর গর্ভে যে সন্তান তার বাবা তুই নাও? পারবে অস্বীকার করতে? ওটা ওটা একটা দুর্বল মুহূর্তে একটা ভুল হয়ে গেছে মানে, কিন্তু আমি ওকে কোনোদিন ভালোবাসিনি। আমি আজীবন পৌলমী, আজীবন তোমাকেই ভালোবেসেছি, বিশ্বাস করো। বাবা যেদিনকে ঠিক করলেন যে ওই ওর সাথে ওই সুশোভন বাবুর ছেলে কি নাম রাহুলের বিয়ে হবে না, ওর সাথেই সোহমের বিয়ে হবে, সেদিনকে ও খুব ভেঙে পড়েছিল। সেদিন তো তোমাকে ওর পাশে ছিলেন না, সেদিনকে আমি ওর পাশে ছিলাম। ও প্রচন্ড ভেঙে পড়েছিল। বাবা কি ভেবেছেটা কি যা খুশি তাই করবে? মনে হলো বলে একজনের সাথে এনগেজমেন্ট দিয়ে দিল, আবার এখন মনে হচ্ছে না বলে বলছে কি যে কে না অন্য কাউকে বিয়ে করতে। আমার যে একটা জীবন আছে, আমারও যে একটা মন আছে, এটা কেউ বোঝে না, কেউ না, কেউ না। আস্তে আস্তে দেখ, মাথা গরম করে রাগারাগি করে কোনো কিছু সমাধান হবে না কিন্তু। আমি কি করব বলো তো? তুমি আমাকে বলো না কি করব? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করে যাব? না, আমি তো সেটা বলছি না যে তুই মুখ বুঝে সবকিছু সহ্য কর। তো আচ্ছা দেখ, বিয়ে তো কিছুদিন বাকি আছে, তাই তো? আর আমার যেটা মনে হয় যে বাবা এতদিন সবার ভালো করে এসছে, এটাও হয়তো তোর ভালোর জন্য এটা ভেবেছে, কিছু ভালোর জন্য ভেবেছে। আর আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি বদলাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আর আমি চাইও না কিছু ঠিক হোক। আমি আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। বোকামো করিস না, বোকামো করিস না। চুপ করো, একদম বাবার চর্চা হয়ে কথা বলতে আসবে না। তুমি আমাকে কথাটা শুনে এখন আমার কথা শুনে তারপর থেকে কেমন বদলে গেল। সারাক্ষণ আমাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বুঝতো না, কিছুতেই না। বিয়ের দিন সকালেও জানতে পারলো যে ও প্রেগনেন্ট। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে স্যার মিথ্যে কথা বলছো। আমি নিজের কানে শুনেছি তুমি ওকে বলেছো তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে এই মেয়ে থেকে বের করে আনবে। বলো বলোনি, বলো। এইটুকুই শুনে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে তুমি? আর ও প্রেগনেন্ট জানার পর থেকে ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল, সেটা কি জানো তুমি? দেখ বলুন তোকে কি, আমাকে কি বলো, কি এরপর কি? আমি বিয়েটা করব না। আমি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে বলে দেব যে তন্ময়দার বাচ্চা আমার। একদম না, একদম না, এমন কিচ্ছু করবি না তুই। দেখো তুমি তাহলে বলো, বলো তুমি আমাকে বিয়ে করবে? বলো না, বলো তুমি আমাকে বিয়ে করবে? আজ তোমার বিয়ে।
আমি এই বিয়েটা কিছুতেই করব না, কিছুতেই না। এই বিয়েটা করে নাও, আর আমাকে কয়েকদিন সময় দাও, আমি ঠিক তোমাকে ওখান থেকে বের করে আনবো। আর দিদি? ডিভোর্স, ডিভোর্স দেবো। আরে আমি ওকে কথাটা বলেছিলাম ওকে বিয়ে অব্দি নিয়ে যাওয়ার জন্য, তার বেশি কিছু নয়। তন্ময়বাবু, স্নেহা, আপনারা তো উভয় উভয়কে ভালোবাসেন, তাই না? তা কোনো দুর্বল মুহূর্তে আরেকটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে গেল, তখন তাকে একেবারে মেরে ফেলার কথা ভাবলেন? এত সহজ তন্ময়বাবু, এত সহজ সবটা, জীবন মৃত্যু সবটা এত সহজ। স্নেহা, তোমার তো নিজের বোন পৌলমী, তাই না? তার সঙ্গে কথা বলা যেত না স্নেহা? তাকে বোঝানো যেত না? কি হলো যে নিজের বোনটাকে একেবারে মেরে ফেলতে হলো? আপনার স্বামী, তিনিও তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে কি আপনি তাকেও? একটা কথা বলুন তো, বোনকে তো মেরে ফেললেন, কিন্তু এত কিছুর পরে ওই মানুষটার সঙ্গে আপনি ঘর করতে পারবেন? বিশ্বাস করতে পারবেন মানুষটাকে? তন্ময়বাবু, আপনি নিজের বউকে তো ভালোবাসেন বলছেন, তো পৌলমীকে শেষ করে দিয়ে ওর সঙ্গে শান্তিতে সংসার করতে পারবেন তো? কি জানি, আপনার সঙ্গে যেদিন আমার প্রথম কথা হয়, পৌলমীর কথা উঠতেই আপনি বারবার বোনের মতো বোনের মতো এই শব্দটাতে জোর দিচ্ছিলেন। তখনই আমার আপনার উপর সন্দেহ হয়। যাকে আমার কাজ এখানে শেষ। আমি শুধু যাওয়ার আগে দুটো কথা আপনাদের বলে যেতে চাই। নিজেদের সন্তানদের ইচ্ছেগুলো একটু বোঝার চেষ্টা করবেন কাইন্ডলি। আর হ্যাঁ, শিবপ্রসাদ বাবু, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আপনার জায়গায় থাকলে আমি কি করতাম? তার উত্তরে বলি, আমি আপনার জায়গায় কোনোদিন থাকতামই না শিবপ্রসাদ বাবু। কারণ আমি মনে করি না আমার সন্তানেরা আমার কথায় উঠবে বসবে। আর হয়তো আপনারাও সেরকম না মনে করলেই পারতেন। জন্ম দিয়েছেন বলেই সন্তানেরা আপনার কেনা গোলাম, ঠিকাদার, সেটা বোধহয় নয়, তাই না? যদি তাদের ইচ্ছে, তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়াগুলোতে একটু গুরুত্ব দিতেন, তাহলে হয়তো। অভিনববাবু, আপনি যদি সৌমের ইচ্ছের কথা একটু ভাবতেন, শিবপ্রসাদ বাবু আপনি যদি পৌলমের মনের কথাটা ভাবতেন, তাহলে হয়তো এতগুলো মানুষকে খুনি হয়ে উঠতে হতো না, তাই না? হ্যাঁ, আমি অভয়া মুখার্জি বলছি। আপনি কি বলছেন? আমার নাম সায়নী, ঈশানের ক্লাসে পড়ি। তুমি গুনগুনের ক্লাসে পড়ো? আপনার সাথে যদি একটু দেখা। হ্যালো, এটা কার বাড়ি? আপনি কাকে চাইছেন? জয়কার।